আজ শুক্রবার 15 নভেম্বর। আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আজকে রিলিজ হচ্ছে দরদ সুপারস্টার শাকিব খানের সিনেমা, অনন্য মামুন পরিচালিত। আরও আছে সোনাল চৌহান সহ অনেক 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 নামি দামি স্টার, লিপু ভাই সহ এসকে মুভিজ, সবার সম্মিলিত প্রযোজনা। খরচের দিক থেকে, ক্যানভাসের দিক থেকে, কলেবরের দিক থেকে একটি বড় ছবি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ছবিটি আসছে হচ্ছে নন ফেস্টিভ্যাল সময়ে, যখন বাংলাদেশের সিনেমার অবস্থা একটু করুণই বটে, কারণ আসলে গত 4-5 মাস ধরে তেমন কোনো বড় ছবি রিলিজ হয়নি এবং প্ল্যানিংও চলছে না। এবং আমি অনেক প্রডিউসারকে চিনি, ডিস্ট্রিবিউটরকে চিনি, জানি তাদের হাতে ছবি আছে। তারা সবাই অপেক্ষা করছে দরদ কেমন ব্যবসা করে, দরদ কেমন চলে, তার উপর ভিত্তি করে তারা দরদের পরবর্তীতে সিনেমাতেগুলো রিলিজের প্ল্যান করবেন। আসলে এই সময়টার জন্য দরদ সফল হওয়াটা ভীষণ দরকার, ভীষণ দরকার। কারণ হচ্ছে যে ঈদ উপলক্ষে বেশ কিছু সিনেমার প্ল্যানিং হচ্ছে বাংলাদেশে, কিন্তু শুধু ঈদের উপর ভিত্তি করে কি সিনেমা বাঁচবে? আদৌ কি বাঁচে? সিনেমা হলগুলো বাকি সময় চালাবে কি, বেতন দেবে কি করে, মেনটেন্স করবে কি করে? তো শুধু তো ঈদের সময়ের উপর ভিত্তি করে সিনেমা হলগুলো চলবে না। তাতে হবে কি, সিনেমা হলগুলি বন্ধ হয়ে যাবে। তখন এই যারা ঈদ উপলক্ষে ভাবছেন তারা কি করবেন? সিনেমা হলকে বাঁচাতে গেলে ঈদের সময় ছাড়াও নন ফেস্টিভ্যাল সময়গুলোতে ছবিগুলো রিলিজ করতে হবে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি আমার সীমিত ক্ষমতায়, সীমিত সামর্থ্যে আমি চেষ্টা করেছিলাম ঢাকা অ্যাটাক, অপারেশন সুন্দরবন, অন্তর্জাল সবগুলি ছবি নিয়ে নন ফেস্টিভ্যাল সময় আসতে। ঈদের সময় তো অনেক ছবি আসছেই, বাকি সময়গুলোতে সিনেমা হলকে ফিট দেওয়ার চেষ্টা করেছিলাম। সফল হয়েছিলাম, কোনো জায়গাতে সফল হয়নি। ঈদ ছাড়াও সিনেমা হলে এত বড় একটি ছবি রিলিজ হচ্ছে দরদ, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার। এই সিনেমাটা যদি দীর্ঘ সময় ধরে চলে, এবং চলার সম্ভাবনা খুব বেশি, কারণ দরদ খুব ভালো একটি ছবি। শাকিব খান জান প্রাণ দিয়ে অভিনয় করেছেন, মামুন খুব যত্ন করে বানিয়েছেন। আগামীতে যেহেতু খুব বড় রকমের কোনো সিনেমাও নেই, সুতরাং 2-3 মাস তো এই ছবিটা হলে চলতেই পারে। তো আমরা যদি সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা না দেখি, বাংলা সিনেমাকে আসলে বাঁচিয়ে রাখার কোনো সুযোগই নেই। আর বাংলা সিনেমাতে অনেক সংকট আছে, অনেক 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 সংকট আছে, ওগুলো না নাই বলি। কিন্তু সবচেয়ে সম্ভাবনার জায়গা হচ্ছে বাংলা সিনেমায় এমন একটি বিষয় আছে যা আর কোথাও নেই। তা হচ্ছে বাংলাদেশের সিনেমাতে একটা বিশাল সংখ্যক সিনেমা প্রেমী দর্শক আছে, যারা সিনেমা হলের মধ্যে অনেক জ্যাম ট্যাম ঠেলে কষ্ট করে, হলের পরিবেশ খারাপ থাকা অবস্থাতেও সিনেমা হলে যায়। এই দর্শকটাই আমাদের মূল শক্তি। এই দর্শকরা যদি আবার প্রমাণ করে দেয়, আবারও সিনেমা হলে আসে, সিনেমা হলে এসে দরদ দেখে, নিজে দেখে এবং বন্ধুবান্ধবদেরকে দেখায়, তাহলে পরে ডেফিনেটলি দরদ লম্বা সময় ধরে চলবে। বাংলাদেশি ছাড়া প্রবাসী বাঙালিরাও বাংলা সিনেমাতে ক্ষেত্রে খুব বড় রকমের একটি ভূমিকা রাখতে পারেন এবং রেখেও চলেছেন। আমেরিকাতে রিলিজ হচ্ছে, অস্ট্রেলিয়াতে রিলিজ হচ্ছে, মালদ্বীপসে রিলিজ হচ্ছে, মালয়েশিয়া রিলিজ হচ্ছে, আরও সবগুলো বিশ্বের সব জায়গাতেই দরদ ক্রমে ক্রমে রিলিজ হবে। সপ্তাহখানেক পরে হিন্দিতেও রিলিজ হচ্ছে, ইন্ডিয়াতে। সমস্ত কিছু মিলে আসলে দরদের সময়। দরদকে আমাদের উৎসবে পরিণত করতে হবে। এই দরদকে ঘিরেই, শাকিব খানকে ঘিরেই, অনন্য মামুনের সিনেমাকে ঘিরেই, এবং এই যে শাকিব খানের ক্রেজ, শাকিব খানের যে শাকিব খানকে নিয়ে যে উন্মাদনা, এটিকে নির্ভর করে বাংলা সিনেমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে। বাংলা সিনেমা অনেকগুলো পাইপলাইনে অনেক কিছু চিন্তাভাবনা রেডি হয়ে আছে। দরদ সফল হলে সবাই সাহস পাবে, সবাই সামনে এগিয়ে আসবে। দরদকে সফল করুন। আগামী 2-3 মাস ধরে দরদ চলুক। দরদ চালাতে আপনারা হেল্প করুন, সবাইকে নিয়ে সিনেমা হলে আসুন। সিনেমা হলে এসে সিনেমা দেখাটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সিনেমা হলে আমি থাকবো, আমার পরিবারের সবাই থাকবে, একাধিকবার থাকবো, আপনারা থাকুন।